আসসালামু আলাইকুম। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইঞ্জিন আস্তা, কারণ অর্ধেক খোলা আছে। আর ইঞ্জিনটা হচ্ছে হুন্ডা এক্স মোশনের। গাড়িটা দেখাই ওদিকে, গাড়ির পাশেই খোলা আছে আর কি। তো এই বাইকটার হচ্ছে কোথাও এটার হচ্ছে সিলিন্ডার ব্লক কমপ্লিট সেট লাগানো হয়, জানি না কোথায় লাগাচ্ছে সেটা জানি না। জাস্ট আমার কাছে আসছে প্রবলেমটা কি সেটা আমি সলিউশন করবো, এটাই হচ্ছে কাজ। হচ্ছে আমার কাছে আসি এই ধরনের কাজগুলো, আপনারা দেখে থাকেন সব সময়। এই ইঞ্জিনগুলোর ব্যাপারটা হচ্ছে যখন সেটিং করা হয়, তো আসলে যখন পিস্টন সবাই লাগাতে পারে সব ঠিক আছে, কিন্তু দেখলাম যে এখানে আমার প্রবলেম হচ্ছে এই গ্যাসকিট। তো ওনার গ্যাসকিট সিলিন্ডার দিয়ে এখানে লিক করতেছে, মোবিল লিক করতেছে, যার কারণে উনি আসে আমাকে বলে ভাই এটা লিক করতেছে, এটা কাজ করতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, গ্যাসকিট উনি এনে দিল। তো আনার পর আমরা যখন খুলি, খোলার পর দেখি এগুলোও নতুন গ্যাসকিট, মানে এগুলোও গ্যাসকিটটা নতুন, এই গ্যাসকিটটাও নতুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্যাসকিটের ভিতরে অনেক আঠা ছিল, মানে এটার ভিতরে এত পরিমাণ আঠা দিছে যে দেওয়ার কারণে মানে উল্টা ভালো জিনিসটা আপনার গ্যাসকিট হিটের কারণে এই জায়গা চলটা উঠে যায় সাইডে। তো এখানে যাওয়ার পর আপনার মোবিলটা লিক করতেছিল এই গ্যাসকিটে। আসলে নতুন গ্যাসকিট যদি বডি ভালো থাকে তাহলে গ্যাসকিটে আঠা দেওয়ার দরকার নেই। সিলিন্ডার ব্লক বলেন, হেড বলেন, যদি ফ্রেশ থাকে, কোনো প্রবলেম না থাকলে তাহলে আপনি গ্যাসকিটে আঠা দেবেন না, তাহলে বেটার ভালো হবে। যাই হোক, এখানে সিলিন্ডারটা দেখলাম। এরপর হচ্ছে আমরা আসি হেডেরটা। হেডের গ্যাসকিট সাধারণত আপনারা জানেন যে এটা আসলে আঠা দিলে, কারণ এখানে কুলিং ওয়াটার এখানে পাস হয়, এই আঠাটা দিলেই আঠাটাগুলো সমস্যা হয়, যেখানে আপনার এইটাকে নষ্ট করার বেশি, যার কারণে ইঞ্জিনটা হিট হবে এবং কুলিং ওয়াটার পানির শর্ট হবে, এই ঝামেলাগুলো আসবে। এটার মধ্যে হিউজ পরিমাণ আঠা দিছে। যে মানে মানে কাজগুলো আসলে করেন, আমার কথা আমি জিনিসটা ধরে দিই, হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। আমার কথা, এই জিনিসগুলো ক্লিয়ারলি আপনি কাজ করেন, বা যেখানেই করান না কেন, আপনার গাড়ি যারা চালান তাদেরকেও বলি, আর যারা কাজ করেন তাদেরকেও জন্য আমি আসলে বলি, দুই দিক থেকেই দুজনকেই বলি। তো আসলে করার সিস্টেম হচ্ছে এগুলোতে কোনো আঠা দিব না, হেড সিলিন্ডার গ্যাসকিটে কোনো আঠা দিব না, স্টক থাকে যেটা সেভাবেই লাগাবো। যদি প্রয়োজন হয় আঠার বা যেটা আছে নরম হালকা আপনি গ্যাসকিটে উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি গ্রিস বা পাতলা জাতীয় কিছু দিবেন, যেটা জানি গ্যাসকিটে সরে নড়ে না যায়, যার কারণে দিতে পারবেন। আর এখানে যেহেতু গ্যাসকিট, তো এগুলো সিলিন্ডারটা নতুন লাগাইছে, কিন্তু এই সিলিন্ডারটার ভিতরে বেশি দিন হবে না। কিন্তু এই ঘটনাটা হয়েছে এই পিস্টন যখন লাগাতে যায়, পিস্টন যখন লাগাইতে যায়, এটা লাগানোর সময় এখানে একটা রিং, পিস্টনের রিং বাঁকা করে, মানে ঢুকানোর সময় এটা বাঁকা করে ঢুকাই দিয়েছে, অর্থাৎ এই মোবাইল রিং আছে একটা বাঁকা হয়ে গেছে। এই রিংটা বাঁকা হওয়ার কারণে ওনার প্লাগটা ভিজে যাচ্ছে। তো উনি এই প্রবলেমটা নিয়ে অনেকদিনই ফেস করতে জানি না, যতটুকু উনি বললো আর কি। তো যাই হোক, এই পিস্টনের রিংটা বাঁকা হয়ে গেছে। রিংটা কই তুলা ইয়া, আচ্ছা, এই রিংটা এমন বাঁকা হয়েছে যেটা আমি এখন পাচ্ছি না এটা লাগাইতে, কারণ এটা আপনি হাত দিয়েও সোজা করা যাবে না, এমন তেরা হয়েছে রিংটা, যেটা হচ্ছে লাগানোর পর আবার মোবিলটা প্লাগে আসবে, আবার মোবিল কন্ট্রোলে রাখতে পারবে না, বাঁকার কারণে মোবিল চান্সটা নেবে। তো এই জন্য যার বাইক তাকে বলা হয়েছে যে ভাই এই প্রবলেম, উনি তো এখন নাই। তো যাই হোক, ওনাকে বলছি এখন পিস্টন আবার নতুন একটা আনতে হবে, কমপ্লিট যদি পাওয়া যায় সিঙ্গেল, তাহলে তো উনি সেফলি বাসে গেল, আর না হলে আবার সিলিন্ডারগুলো কমপ্লিট চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এই বিষয়টা হচ্ছে হুন্ডা সিভিআর বলেন, যে কোনো বাইকই বলেন না কেন, তো এই জিনিসগুলো করা যাবে না, কারণ সিলিন্ডারগুলোতে যারা কুলিং সিস্টেম যে বাইকগুলোতে, এগুলো হেঁটে কখনো আঠা দেওয়া যাবে না। এই আঠাগুলো দিলেই আপনার কুলিং ওয়াটার, এটা কিছুদিন পরে এই জিনিসটার খুব বাজে একটা অবস্থা হবে, এটা লিক করবে, পানি ঢুকবে, পানি শর্ট হবে, এই ধরনের বিভিন্ন ঝামেলা আসতে পারে। যাই হোক, আবার এতটুকুই বলার ছিল এটা নিয়ে, গ্যাসকিটের প্রবলেমের কারণে আসলে কী কী হয়। এই গ্যাসকিটের কারণে কুলিং ওয়াটার পানি থাকবে না, রেডিয়েটরে পানি শর্ট হবে এবং গাড়ি গরম হবে। পানি এমনও সময় আছে যে পিস্টনের মধ্যে ঢুকে যায়, আবার ইঞ্জিনে চলেও যেতে পারে। বিভিন্ন ঝামেলাগুলোর কারণে আসলে কুলিং ওয়াটার পানিগুলো শর্ট হয় এবং হিট হয় এবং সাউন্ড সিস্টেম খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা এটা সব কিছু রেডি করা আছে, এখন যার বাইক তাকে বলা হয়েছে তাকে এই জিনিসগুলো লাগবে, আমরা যতটুকু ক্লিন করা লাগে এগুলো ক্লিন করে নিচ্ছি, এরপর আমরা বাকিটা গাড়িতে উঠাবো, বাকি স্টার্ট করার পর আপনাদেরকে দেখাবো এবং কাজ করার সময় দেখাবো। আর অবশ্যই আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশেই থাকবেন। আর পেজটাকে ফলো করবেন, এফআই রিপন বাইক ডক্টর এই নামে, তাহলে পেজে সবসময় লাইভগুলো ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। প্রবলেম যেটা আসতেছে সরাসরি আপনি দেখতে পারবেন, আসলে কী কারণে কী কাজ হচ্ছে, এগুলো এভরিথিং। আসলে কাজটাই তো আমার এটা, আমাকে এটাই করতে হবে। হয়তো ভাবেন অনেকেই এত প্রবলেম নিয়ে ভিডিও, আসলে প্রবলেম নিয়েই তো আমার কাজ।
তো ভালো কেউ তো আসবে না, প্রবলেম নিয়ে তো আসে। তো সেগুলোই আমি কাজ করি, প্লাস হচ্ছে ভিডিওগুলো ছাড়ি, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।
ওগুলো যারা দেখেন একটু লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন।